জাতীয় বাজেটের করমুক্ত আয়সীমা সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আগামী 1 বছর কোনো না কোনো পরীক্ষায় এখান থেকে একটি নাম্বার অবশ্যই আপনারা পাবেন। এই 1 নাম্বারের জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। সাধারণ করদাতা পুরুষ, অর্থাৎ পুরুষদের জন্য যে স্বাভাবিক কর মুক্ত যে আয় সেটি হচ্ছে 3,75,000। 3,75,000-এর মধ্যে যদি কোনো পুরুষের আয় থাকে তাহলে তাকে কোনো কর দিতে হবে না। সরকার তাকে কর মুক্ত করেছেন। যদি এর উপরে তার আয় থাকে তাহলে সরকারকে তার কর দিতে হবে। এই স্বাভাবিক যেই করটা সেটি নারী এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়স্কদের জন্য করা হয়েছে 4,25,000 টাকা। নারীরা এখানে একটু সুবিধা পেয়েছেন। প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গ এদের জন্য 5 লক্ষ টাকা করা হয়েছে। গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই 24 আহত গেজেটেড যোদ্ধা যারা, তাদের জন্য এই অ্যামাউন্টটা করা হয়েছে 5,25,000 টাকা। এখন এর অতিরিক্ত আসলে কত পার্সেন্ট তাকে কর দিতে হবে সেটি দেখি চলুন। এখানে বলা হচ্ছে প্রথম 3,75,000 অথবা নারীদের জন্য 4,25,000, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য 5 লক্ষ, গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা বা জুলাই 24 এর যোদ্ধা যারা তারা 5,25,000। এই অ্যামাউন্টের নিচে হলে তাকে 0% কর দিতে হবে, তাকে কোনো কর দিতে হবে না। এর পরবর্তী 3 লক্ষ টাকার জন্য তাকে 10% করে কর দিতে হবে। অর্থাৎ এই যে স্বাভাবিক করমুক্ত যে সীমা, সেই সীমার পরবর্তী 3 লক্ষ টাকা যে যতই আসুক তার উপরে তাকে 10% কর গভর্নমেন্টকে দিতে হবে। এবং তার পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 15% কর দিতে হবে। তার পরবর্তী 5 লক্ষের জন্য 20% দিতে হবে। তার পরবর্তী 20 লক্ষ টাকার জন্য তাকে 25% দিতে হবে। এবং তার পরবর্তী যত অ্যামাউন্ট বা সম্পদ আয় থাকুক না কেন তার উপরে তাকে 30% কর দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো অতি ধনী যারা ব্যবসায়ী, অনেক কোটি কোটি টাকার লেনদেন, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লিকেবল। আমরা যারা সাধারণ আছি তাদের জন্য এই 2টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এইগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এই 1 বছরের জন্য, কারণ কোনো না কোনো পরীক্ষায় দিয়ে দিবে। মুক্তিযোদ্ধাদের এটা আসে, তারপরে প্রতিবন্ধীদের জন্য আসে, নারীদের জন্য আসে, তৃতীয় লিঙ্গের জন্য আসে। নারী যেটা এবং পুরুষ এটি ভিন্ন, এটা খেয়াল রাখবেন। 3,25,000 আর এখানে 4,25,000, 3,75,000 আর 4,25,000। আর এই আগে কর সাবমিট করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো নভেম্বর মাসে, তারপরে কয়েকবার এক্সটেনশন করতে সময়টাকে। এবার সারা বছরই কর দেওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু যারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কর দিবে তাদের জন্য 5% ছাড়ের ব্যবস্থা রেখেছে। এবং অক্টোবর থেকে ডিসেম্বর এটা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ তাকে কোনো ছাড়ও দিবে না, আবার তাকে কোনো মাসুলও দিতে হবে না। কিন্তু জানুয়ারি থেকে মার্চ এর মধ্যে দিলে 2% অতিরিক্ত মাসুল দিতে হবে, এবং এপ্রিল থেকে জুনে দিলে তাকে 5% অতিরিক্ত মাসুল দিতে হবে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। আপনারা কমেন্টস করতে পারেন 2026-27 অর্থ বছরের যে বাজেট, এটি কততম বাজেট